কি ব্যাপার? আমার বাড়ির এই অবস্থা কেন? 5 বছর ধরে টাকা দিলাম বাড়ি কমপ্লিট করার জন্য, এখনো বাড়ির কাজ কমপ্লিট হয়নি। আব্বা, আব্বা, রহমান, এই রহমান। কিরে রিফাত, তুই তুই আবার কখন আলি? কিরে ভাই, তুই কখন আসলি? একটু জানানোর প্রয়োজন মনে করলি না, নাকি আমাদের পর ভাবতেছিস তুই? আরে পর ভাববো কেন, ভাবলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব, এ কারণে কাউকে না জানিয়ে চলে আসলাম। তা তোমরা সবাই কেমন আছো? এত সময় ভালো ছিলাম, তোরে দেখার পরে আর ভালোই নেই। হ্যাঁ ভাই, আব্বা ঠিক কথাই বলেছে। তোরে দেখার পরে আমরা আর ভালো নেই। তুই এত তাড়াতাড়ি বাড়ি আসলি কেন? বাড়ির কাজ কি কমপ্লিট হয়েছে? তুই বাড়ি চলে আইছিস? আরে আমি কি সারা জীবনের জন্য আসছি নাকি? আমি তো 3 মাসের ছুটিতে আসছি, আমার ছুটি শেষ হয়ে গেলে আমি চলে যাব, এত চিন্তা করতে হবে না। আবার গর্ব করে বলতেছে 3 মাসের ছুটিতে আইছি। এই বোনটারে এখনো বিয়ে দিছি? আমি কোনো লাইনে গেছি? হ্যাঁ, এই 3 মাস তুই কেন ছুটি কাটাবি? এই 3 মাস ছুটি না কাটে তুই যদি কাজ করতিস তাহলে তো তোর 1 লাখ টাকা হতো। 1 লাখ টাকা হলে তো বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলতে পারতাম। আব্বা, তোমার ছেলে এসব কি বলতেছে? আমি বুঝলাম না। কোথায় তোমরা আমাকে ঘরে নিবা, আমাকে রিসিভ করবা, আর সেই জায়গায় তোমরা আমাকে অপমান করতেছো। আর সবচেয়ে বড় কথা হয়েছে, 5টা বছর ধরে আমি তোমাদেরকে দেখি না। ভাবলাম তোমাদেরকেও দেখা হইলো, আর বাড়িটাও দেখে গেলাম। থাক, এত দরদ দেখাস নে। দেখা হয়েছে না আমাদের সাথে? রিটার্ন টিকিট কেটে আবার বিদেশ চলে যা। 3 মাসের জন্য আবার বাড়ি আসিস কিসের জন্য? হ্যাঁ, রহমান ঠিকই বলেছে। আর 2 বছর থাকলি বাড়িটা কমপ্লিট হয়ে যেত। বাবা, আমার থেকে তোমার কাছে বাড়ি বড় হয়ে গেল। আমি তোমার ছেলে না? আমার জন্য বুঝি তোমার একটু মায়া লাগে না? আমি ভাবছিলাম তোমরা আমাকে দেখার পরে আমাকে বুকে জড়ায় নিবে, আমার ছোট ভাই খুশি হইব। তা না করে তোমরা যে আমাকে এভাবে অপমান করবা, আমি কখনই ভাবিনি, কখনই ভাবিনি। শোন বাবা, তুই রাগ করিস নে। কইছিলাম কি, তুই বিদেশে থাকতি থাকতি তোর বোনটাকে আমি বিয়ে দিতে চাইছিলাম। তোর ছোট ভাই পড়াশোনা করতেছে, এখন পড়াশোনা করার পরে চাকরি বাকরি পাক, তারপরে তুই দেশে আয়। বাবা, আমি তোমাদের বড় ছেলে, কথাগুলো এভাবে না বলে সরাসরি বলে দিতা, না হয় ফোন করেই বলতা যে আমাদের তোকে লাগবে না, তোর টাকাটাই লাগবে। তাহলে আমি কখনোই বাংলাদেশ এয়ারপোর্টের নামটাই মুখে নিতাম না। আমি তো টাকার মেশিন, প্রবাসে পাঠাইছে শুধু টাকার জন্য। আমি যে মাসে টাকা পাঠাই ওই মাসে আমি ভালো, আর যে মাসে টাকা পাঠাতে পারি না সে মাসে আমি আর ভালো না। এ আব্দুর রহমান, আমি তোদের জন্য কিছু করি নাই। আমি টাকার মেশিন না, বিদেশের